নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীকৃষ্ণ এক নাম, এক অবতার, যিনি মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং প্রভাবশালী চরিত্রগুলির মধ্যে একজন। আমরা অনেকেই তাকে বাঁশি হাতে মাখন চোর হিসেবে চিনি অথবা কুরুক্ষেত্রের রথের সারথি হিসেবে দেখি, কিন্তু এই দুটি চিত্রের মাঝে লুকিয়ে আছে এক সুবিশাল জীবন, যার প্রতিটি অধ্যায়ে রয়েছে গভীর অর্থ এবং অলৌকিক লীলা। আজ আমরা শ্রীকৃষ্ণের সেই সব অজানা কাহিনী উন্মোচন করব, যা তার সম্পর্কে আপনার সমস্ত ধারণা বদলে দেবে। বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের বাল্যলীলার গল্প। আমরা তাকে মাখন চোর হিসেবে দেখি, কিন্তু এটি ছিল তার প্রথম জাগতিক বন্ধন ছিন্ন করার লীলা। মা যশোদা যখন তাকে মাটির পাত্র ভাঙার জন্য দড়ি দিয়ে বেঁধে রাখতে চাইলেন, তখন সেই দড়ি বারবার ছোট হয়ে যাচ্ছিল। এটি আসলে বোঝায় যে জগতের কোনো বন্ধনই ঈশ্বরকে বেঁধে রাখতে পারে না। আপনারা কি জানেন, একবার কৃষ্ণ এবং তার সখারা যমুনা নদীর বিষাক্ত জলে খেলাধুলা করতে নেমেছিল। সেই জল বিষাক্ত হয়েছিল কালীয় নাগ নামের এক ভয়ঙ্কর সাপের কারণে। কৃষ্ণ নিজের জীবন বিপন্ন করে সেই বিষাক্ত হ্রদে ঝাঁপ দেন এবং কালীয় নাগের মাথায় নৃত্য করে তার বিষ বের করে আনেন। এই লীলা আমাদের শেখায় যে জীবনের বিষাক্ততা জয় করতে হলে নির্ভয় এবং দৃঢ় হতে হয়। আরেকটি অসাধারণ ঘটনা হল গোবর্ধন পর্বত ধারণ। বৃন্দাবনের বাসিন্দারা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করত, কিন্তু কৃষ্ণ তাদের বললেন, ইন্দ্রের নয়, আমাদের জীবন ধারণের জন্য যে গোবর্ধন পর্বত আমাদের আশ্রয় দেয় তার পূজা করা উচিত। এতে ইন্দ্র ভীষণ রেগে গেলেন এবং বৃন্দাবনকে ভাসিয়ে দেওয়ার জন্য একটানা 7 দিন 7 রাত বৃষ্টিপাত ঘটালেন। তখন শ্রীকৃষ্ণ তার ছোট্ট আঙুলের ওপর বিশাল গোবর্ধন পর্বত তুলে ধরে গ্রামবাসীকে আশ্রয় দিলেন। এই লীলাটি শুধু কৃষ্ণের দৈব শক্তিই প্রমাণ করে না, এটি আমাদের শেখায় যে প্রকৃতির প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকা উচিত। শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় হল রাধিকার সাথে তার সম্পর্ক। প্রচলিত সমাজে রাধাকৃষ্ণের প্রেম নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে, কিন্তু তাদের সম্পর্ক কোনো সাধারণ প্রেম ছিল না। এটি ছিল আত্মিক মিলন, পরাভক্তির এক অমর গাথা। রাধা ছিলেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি বা আনন্দের শক্তি। রাধিকার মাধ্যমেই কৃষ্ণ তার প্রেম লীলা প্রকাশ করতেন। রাধিকা যখন কৃষ্ণের বাঁশির সুর শুনতেন, তখন তিনি সমস্ত জাগতিক জ্ঞান হারিয়ে শুধু কৃষ্ণের দিকে ছুটে যেতেন। এটিই হলো ভক্তির চরমোত্তম রূপ। রাধাকৃষ্ণের রাসলীলা ছিল সেই আধ্যাত্মিক মিলনেরই বহিঃপ্রকাশ, যেখানে প্রতিটি আত্মা পরমাত্মার সাথে বিলীন হতে চায়। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, কারণ তাদের সম্পর্ক ছিল এই জগতের ঊর্ধ্বে। এটি বোঝায় যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক হতে পারে গভীর এবং শর্তহীন, যা কোনো সামাজিক রীতিনীতির দ্বারা আবদ্ধ নয়। বাল্যলীলা শেষে শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন ছিল মথুরার অত্যাচারী রাজা কংসকে বধ করা। কৃষ্ণ এবং বলরাম যখন মথুরায় এলেন, তখন কংস তাদের হত্যা করার জন্য নানান পরিকল্পনা করে। সে কৃষ্ণের সামনে শক্তিশালী হাতি কুবলায় পিরোকে দাঁড় করিয়ে দেয়, কিন্তু কৃষ্ণ এক মুহূর্তে সেই হাতিকে পরাস্ত করেন। এরপর তিনি কংসের সেরা 2 মল্লযোদ্ধা চানুর এবং মুষ্টিককে বধ করেন। কংস যখন দেখল তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, তখন সে নিজেই যুদ্ধের জন্য প্রস্তুত হলো। কংসের অহংকার, অত্যাচার এবং ক্রোধের চূড়ান্ত প্রতিফলন ঘটে সেই মল্লযুদ্ধে, যেখানে কৃষ্ণ একাই তাকে পরাস্ত করে বধ করেন। এই ঘটনা প্রমাণ করে কোনো শক্তি ধর্মের বিরুদ্ধে জয়ী হতে পারে না। শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে গভীর এবং প্রভাবশালী ভূমিকা হল মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে। যখন যুদ্ধ অনিবার্য, তখন কৃষ্ণ নিজে ঘোষণা করেন যে তিনি যুদ্ধ করবেন না। তিনি একদিকে তার বিশাল সৈন্যবাহিনী এবং অন্যদিকে নিজে অস্ত্রহীন হয়ে অর্জুনের রথের সারথি হিসেবে থাকবেন। দুর্যোধন বেছে নিলেন কৃষ্ণের সৈন্যবাহিনী আর অর্জুন বেছে নিলেন কৃষ্ণকে।
এই ঘটনা প্রমাণ করে পার্থিব সম্পদ বা ক্ষমতার চেয়ে ঐশ্বরিক জ্ঞান এবং পথপ্রদর্শক অনেক বেশি মূল্যবান। কুরুক্ষেত্রের প্রান্তরে যখন অর্জুন তার স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন কৃষ্ণ তাকে যে উপদেশ দেন সেটাই শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত। কর্ম, ধর্ম এবং কর্তব্য সম্পর্কে কৃষ্ণের এই উপদেশ আজও মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ। তিনি অর্জুনকে জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগের পথ দেখান। শুধু তাই নয়, কৌশলগতভাবেও তিনি পাণ্ডবদের জয় নিশ্চিত করেন, যা প্রমাণ করে যে তিনি কেবল দার্শনিক নন, একজন শ্রেষ্ঠ যোদ্ধা এবং কৌশলবিদও ছিলেন। শ্রীকৃষ্ণের এই সমস্ত অজানা কাহিনী আমাদের কেবল বিনোদন দেয় না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এক গভীর শিক্ষা দেয়। তার জীবন ছিল ঐশ্বরিক লীলা এবং মানব জীবনের জন্য এক পথপ্রদর্শক। তিনি আমাদের শিখিয়েছেন, জীবনে যত বাধাই আসুক, ন্যায় এবং ধর্মের পথে অবিচল থাকতে হবে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই পৌরাণিক গল্প ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।